ছিল না রিকশা ভাড়ার টাকা। প্রায় ৪০ মিনিট পায়ে হেঁটে যেতেন কলেজে। অন্যের বাড়িতে থেকে প্রাইভেট পড়িয়ে নিজের পড়ার খরচ নিজেই চালাতেন। লালমনিরহাটের অদম্য মাকসুদা আল বাড়ি মিম কখনো দমে যাননি। শত বাধা উপেক্ষা করেও চালিয়ে গেছেন লেখাপড়া। এর ফলস্বরূপ এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তবে সামনের দিনগুলোতে কিভাবে নিজের মেডিকেল পড়ার খরচ যোগাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দরিদ্র পরিবারের শিক্ষার্থী। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। বাবা মিজানুর রহমান একসময় ছিলেন রড মিস্ত্রি। শারীরিক সমস্যার কারণে মিস্ত্রির কাজ ছেড়ে এখন করেন চাষাবাদ। মা আরিফা আক্তার সংসার চালাতে মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করেন, ফলে কোনো রকমে চলছে সংসার। দরিদ্র এই পরিবারের বড় মেয়ে মাকসুদা আল বাড়ি মিম। বাবার সামর্থ্য নেই লেখাপড়া করানোর, তবুও থামতে চাননি মিম। নিজের চেষ্টায় চালিয়েছেন লেখাপড়া। 2022 সালে লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 2024 সালে দুরাকুঠি বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন। প্রতিকূলতা অনেক ছিল, কিন্তু আমি এটা কখনোই মনে করি নাই যে দারিদ্রতা, এরকম প্রতিকূলতা, অনেক সমস্যা ছিল, এগুলো কখনো আমাকে আটকাইতে পারবে। আমার এটা কখনো মনে হয় নাই। ইচ্ছা ছিল ডাক্তার হব। স্কুল থেকে আমি প্রাইভেট পড়াইতাম, এমনকি আমার এসএসসি পরীক্ষা কালকে, ফিজিক্স পরীক্ষা আজকেই আমাকে বললো যে আজকে পড়াইতে হবে। মিম একসময় গ্রাম থেকে চলে আসেন লালমনিরহাট শহরে। এরপর কলেজ শিক্ষক জয়নুল আবেদিন স্বপনের বাড়িতে ওঠেন মিম। সেখান থেকে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়িয়েই তিনি চান্স পান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তার পারিবারিকভাবে তার যে সংগ্রাম, একজন মানুষের অদম্য ইচ্ছা এবং প্রাণশক্তির দ্বারা সে আজ এই অবস্থানে এসেছে। কোনো প্রাইভেট না পড়েও মানুষ যে আত্মবিশ্বাস থাকলে সাফল্য হয় তা প্রমাণ দিয়েছে এই মিম। মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, তাই উচ্ছ্বসিত তার বাবা মা। কিন্তু কিভাবে মেয়ের লেখাপড়ার খরচ জুটবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। আজ পর্যন্ত পারিনি আমার মেয়েকে আমি মন থাকিয়ে একটা ভালো কিছু খাওয়াবো, আমি পারি না। এমন আমি অভাবী, এমন আমি কষ্টে। আমি বাবা হয়ে অনেক খুশি হয়েছি। আমার যে আয়, সাংসারিক যে আয়, এই আয় দিয়ে আমি আমার মেয়ের খরচ চালাইতে পারতেছি না। মিমের মেডিকেল কলেজে ভর্তির জন্য সম্প্রতি জেলা প্রশাসন 12,000 টাকা সহায়তা করেছে। সমাজের হৃদয়বান মানুষ তার পাশে এসে দাঁড়াবেন, এমনটিই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক।